নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কেএমডি এর জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি আসছে। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো বা হোয়াটসঅ্যাপ করেছো বা ফোনও করেছো, স্যার এখনো তো অ্যাডভার্টাইজমেন্ট এলো না, কবে এই অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে। তো এর নিয়ে আজকের ভিডিও। তার আগে বলবো, যারা গুরুকুল স্টাডি সেন্টার এই ইউটিউব চ্যানেল দেখছো, অবশ্যই বলো, যদি কেউ নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তুমি যে সংক্রান্ত ভিডিও দেখছো, এই কেএমডিএ, কেএমসি এবং পিএসসি যে কোর টেকনিক্যাল এক্সামগুলো হয়, এই সংক্রান্ত আমি একাধিক সাকসেসফুল তোমার সিনিয়র দাদাদের এবং যারা এখান থেকে চাকরি পেয়েছে প্রায় কয়েকশো স্টুডেন্টের সাক্ষাৎকার এবং তাদের সরাসরি ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে প্রোভাইড করেছি। তুমি গিয়ে কিন্তু সেগুলো দেখো। পিএসসি, কেএমসি, কেএমডির কিন্তু প্রচুর স্টুডেন্টের সাক্ষাৎকার আমি কিন্তু এর আগে দিয়েছি। সেগুলো তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে যে কী ধরনের প্রিপারেশনটা নিতে হয়। তো তাই আমি আজকে ওই বিষয়টা ছাড়াও সরাসরি এবার চলে যাব যে আমি যে তোমাদের থাম্বনেলে দেখেছো যে কবে নোটিশটা বের হবে আর লড়াই কেন হাড্ডাহাড্ডি, সমস্যা খুঁজে পড়াটাই হচ্ছে চ্যালেঞ্জ। এই বিষয় তিনটে নিয়ে আজকের আমার এই আলোচনা। তো বন্ধুরা, আমি একটা কথা বলবো, নিউ নোটিশ 100% তোমাদের কাছে আসবে, কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, অনুমোদনের ব্যাপার থাকে। তো কয়েকটা জায়গায় সেটা আমি আর ভিডিওতে ডিসকাস করছি না, অনুমোদন একটু সমস্যা চলছে, তার জন্য কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা বেরোচ্ছে না। কিন্তু তোমরা প্রিপারেশন নাও, খুব তাড়াতাড়ি কিন্তু এই বিজ্ঞাপন তোমরা বা অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিশ তোমরা পেয়ে যাবে এবং ফর্ম ফিল আপ করতে পারবে। যদি কেউ নতুন হয়ে থাকো, আমি সেটা বলেছিলাম, তাদের জন্য আরেকবার বলে দিই, এই যে অ্যাডভার্টাইজমেন্টের যে জুনিয়র ইঞ্জিনিয়ার কতগুলো বেরোবে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কতগুলো বেরোবে, বা 127টাই কি জুনিয়র ইঞ্জিনিয়ার, না, এটা কিন্তু এর আগের ভিডিওতে বলেছি। তোমরা অনেকেই ফট করে হোয়াটসঅ্যাপ করে দাও, কিন্তু একটু ভিডিওগুলো দেখলে পরিষ্কার ক্লিয়ার পেয়ে যাবে। তো এখানে আমি বলেছিলাম যে 96টা জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্ট থাকবে, আর বাকি যতগুলো 31টার মতো পোস্ট থাকবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট। হ্যাঁ, এবার 96টার মধ্যে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সবই থাকবে কিন্তু, এবং এখানে 31টার মধ্যে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সবই থাকবে। হ্যাঁ, এ কথা ঠিক যে সিভিলের পোস্টই ম্যাক্সিমাম বেশি থাকবে, সেখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল কিন্তু কয়েকটা করে পোস্ট থাকবে। সেক্ষেত্রে 10টা 15টা বা তার বেশি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, হয়তো ম্যাক্সিমাম 30 থেকে 35টা টোটাল মিলিয়ে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল পোস্ট থাকবে। কিন্তু সেটাও কিন্তু খুব কম কথা নয়, কারণ এটা কেএমডিএ মাত্র কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, কলকাতার মধ্যেই কিন্তু চাকরি। ঠিক আছে, তো এটা আমি বলে দিই আরেকবার, যেটা কোর টেকনিক্যাল এক্সাম, যেরকম রাজ্য সরকারের পিএসসি, কেএমসি, কেএমডিএ এই তিনটে পরীক্ষায় কিন্তু কোর টেকনিক্যাল এক্সাম, সেখানে 100টা টেকনিক্যাল কোশ্চেন থাকে, প্রত্যেকটা 2 নম্বর করে, 200 নম্বরের রিটেন এক্সাম। আর পিএসসির ক্ষেত্রে 100 নম্বরের পার্সেন্টেজ বা ইন্টারভিউ থাকে, কেএমসি, কেএমডি এর ক্ষেত্রে 40 নম্বরের থাকে। কিন্তু কেএমডি আর একটা বিষয় হচ্ছে, সেখানে কিন্তু এক্সপিরিয়েন্সটা কিন্তু ম্যান্ডেটরি করার সম্ভাবনায় বেশি। তোমাদের যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু খুব একটা বেনিফিট একটা পাবে। এবার চলে আসো, আমি যে বিষয়টা তোমাদের বলবো যে লড়াইটা কেন হাড্ডাহাড্ডি। প্রথমেই বলি, এই যে পিএসসি, কেএমসি, কেএমডি এর মতো যে পোস্টগুলো বেরোয়, এগুলো কিন্তু সংখ্যায় খুবই কম। অনেক স্টুডেন্ট আমাকে ফোন করে বলেছে, স্যার আপনি এই কেএমসি, কেএমডি এর জন্য, এই কয়টা পোস্টের জন্য আপনি কেন বারবার বলেন। তো দেখবে, এখান থেকে আমাদের কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমাদের এখানে অনলাইন এবং অফলাইন দুটো ক্লাসেরই ব্যবস্থা আছে। এখান থেকে প্রচুর স্টুডেন্ট সরকারি চাকরি পেয়েছেন কেএমসি, কেএমডির ক্ষেত্রে, এবং অন্যান্য সেক্টরও আমরা পড়াই, জেনারেল লাইন পড়ান, সেখানে রেলের দেখবে আমি কয়েকশো, হয়তো সেখানেও প্রচুর ভিডিও দিয়েছি, পুলিশের প্রচুর ভিডিও দিয়েছি। তো সেগুলো তোমরা গেলে দেখতে পাবো, দুটো সেকশন আছে, টেকনিক্যাল সেকশন আর নন টেকনিক্যাল সেকশন। সম্পূর্ণ আলাদা আলাদা শিক্ষকদের দ্বারা সেগুলো কিন্তু পড়ানো হয়, এবং স্বনামধন্য শিক্ষক, মোস্ট এক্সপিরিয়েন্স টিচার এবং গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, তারাই মানে গভর্নমেন্ট তোমার হচ্ছে গভর্নমেন্ট ফ্যাকাল্টি, তারাই কিন্তু এখানে পড়ান বেশিরভাগ ক্ষেত্রে। তো চলো, মূল আমি যেটা বলছিলাম যে লড়াইটা কেন হাড্ডাহাড্ডি, কথা প্রসঙ্গে বলছিলাম যে এগুলো খুবই কম পোস্ট। হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে অনেক স্টুডেন্ট প্রথম হয়তো অন্যান্য চাকরি পেয়ে চলে যায়, বিভিন্ন বাইরের স্টেটে যায় বা অন্যান্য রেলে যায় বা বাইরের স্টেটে বিভিন্ন ক্ষেত্রে চলে গেছে। কিন্তু যখন দেখা যায় যে পরে তারা বুঝতে পারে যে কেএমসি কলকাতার মধ্যে একটা চাকরি, কলকাতায় থাকা যাবে, ফিউচার প্ল্যানিংটা করা যাবে, এবং কেএমডিএ তো এরকম ব্যবস্থা আছে, তারা কিন্তু আবার ওই রিটেন পরীক্ষা দিয়ে তারা কিন্তু কেএমসিতে আসতে চায়। তাই দেখা যায় এই পরীক্ষাগুলো তুলনামূলক অনেকটাই হাড্ডাহাড্ডি লড়াই। কারণ সেক্ষেত্রে হয়তো কেউ ডিআরডিও, কেউ ইসরো, কেউ জেই বা কেউ ভাবা অ্যাটমিকে বিভিন্ন পরীক্ষা দিয়ে চলে গেছে। আমাদের স্টুডেন্টরাই আছে, দেখবে সাক্ষাৎকার আমি দিয়েছি এরকম 10-15 জন, যে তারা বিভিন্ন চাকরি করতো, সেসব ছেড়ে কিন্তু কেএমসি, কেএমডি এবং পিএসসিতে চাকরি করতে আসছে। তো
তো এই বিষয়টার জন্য কিন্তু লড়াইটা আরো হাড্ডাহাড্ডি, কারণ সেক্ষেত্রে তারা একটা চাকরি করছে এবং চাকরি করার সঙ্গে সঙ্গে হয়তো তারা পড়ার টাইমটা না পেলেও কিন্তু যে ফ্রেশ ব্রেন নিয়ে তারা পরীক্ষায় বসতে পারে, নতুন স্টুডেন্টের ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটা চাপ হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু অনেকটা হাড্ডাহাড্ডি হয়, এই বিষয়টা আমি বলতে চেয়েছি। তাই লড়াইটা কিন্তু সত্যি এই পোস্টগুলোর জন্য হাড্ডাহাড্ডি। এখন প্রশ্ন হচ্ছে সমস্যা খুঁজে পড়াটা, এটা একটা কিন্তু ভাইটাল। আর লড়াই হাড্ডাহাড্ডি এই মুহূর্তে কিন্তু আরো বেশি, কারণ হচ্ছে তোমরা জানো যে কিছুদিন আগে কেএমসির পরীক্ষা হয়েছে, সেখানে সাকসেস ক্যান্ডিডেটদের ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, দেখতে পাবে তোমরা, অসুবিধা কিচ্ছু নেই। দাদাদের ভিডিও তোমরা পাবে, যে রিসেন্ট যারা পেয়েছে তাদের দেবো। এই যে রিসেন্ট কেএমসি পরীক্ষা গেল, তারপরে এখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষা হচ্ছে, তার ফলে ছেলেরা কিন্তু প্রচুর পরিমাণ প্রিপারেশান নিচ্ছে, একদম মানে আদা জল খেয়ে প্রিপারেশান নিচ্ছে। তাই দেখা যাবে যদি খুব তাড়াতাড়ি কেএমডি এর পরীক্ষা চলে আসে, এই প্রিপারেশান ছেলেরাই কিন্তু ওখানে লড়াই করবে। তাই বলবো যারা কিন্তু ওই 1 নম্বর বা 2 নম্বর বা 5 নম্বরের জন্য কেএমসির ইন্টারভিউ পেয়েছিলে, তোমরা ফাইনাল সিলেকশন নামলে, তারা কিন্তু একদম বসে থাকবে না, সঠিক প্রিপারেশনটা শুরু করো। আর যদি কেউ নতুন হয়ে থাকো বা অ্যাডভান্স হয়ে থাকো, এই দুটোদেরই প্রিপারেশন কিন্তু আমরা গুরুকুল স্টাডি সেন্টার, আমাদের এটা কলকাতা গড়িয়া স্টেশনের কাছে, এখন অনলাইন অফলাইন দুটো মোডেই চলছে। অনলাইনে একদম ডিজিটাল বোর্ডেই, এই ডিজিটাল বোর্ডেই আমরা ক্লাস করাই, দেখতেই পাচ্ছ তোমরা। এখান থেকে কোনো রকম তোমাদের সমস্যা হওয়ার কথা নয়, এখানে একদম তোমরা যেরকম ওরিয়েন্টেড ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো 127টা টোটাল পোস্ট আমি বলে দিয়েছিলাম তোমাদের, এটা যেই পোস্ট মূলত অনেক ফেসিলিটি কিন্তু কেএমডিএ তে আছে, সেটা কিন্তু পরে পরে আমি আসবো কি কি ফেসিলিটিগুলো এখানে এক্সট্রা আছে। এটা ডেভেলপমেন্ট অথরিটি কত কাজ করে, তুমি অনেক মজা পাবে, ইঞ্জিনিয়ারিং জব এখানে কিন্তু হয়, তো সেই বেশ ডিটেলসে পরে আসবো। আর কি বলবো, যে এই মুহূর্তে এই যে আমি যে কথাটা বলছিলাম, সমস্যা খুঁজে পড়াটা সব থেকে কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার। কিরকম, যে তুমি ওই যে নম্বরটা কেন 5 নম্বর কম পাচ্ছ, কেন 4 নম্বর কম পাচ্ছ, তুমি যদি ওই 4-5 নম্বর বা ওই লাস্টের 10 নম্বর বা 15 নম্বরের জন্য যদি তুমি কিন্তু ওরিয়েন্টেড বুক, ওরিয়েন্টেড নোটস বা সেই লেভেলের মক টেস্ট তুমি না দাও, ওই নম্বরটা তুমি কিন্তু মানে ফিল আপ করে উঠতে পারবে না। তাই বলবো তোমাদের, যারা ওই শেষের নম্বরটুকুর জন্য আটকে যাচ্ছ, আমাদের অ্যাডভান্স ক্লাসে তোমরা প্রিপারেশনটা নাও, দেখবে আশা করি অনেকটাই উপকৃত হবে। এটা আমরা কিন্তু দেখেছি, এবং যারা প্রিভিয়াস ভিডিওতে তুমি সিনে দাদাদের দেখো, তারা কিন্তু এরকম ধরনের কিছু অনেক ভিডিও তারা দিয়েছে, তারা 60% বা 65, 70, 71% পেত, কিন্তু লাস্ট 4%, 5% যখন তাদের কিন্তু আটকে যেত। তো ওই জায়গাটা কিন্তু খুব ভাইটাল, কারণ এই পরীক্ষাগুলো বারবার আসে না, এবং আসলেও কিন্তু সে অনেক দেরি করে। তাই আমি তোমাদের এর আগের ভিডিওতে দেখো, যদি কেউ নতুন হয়ে দেখো, কিছুদিন পরে দেখো কেএমডি এর ভিডিও আমি দিয়েছি, সে টাইমটা নষ্ট করো না, সঠিক জিনিসটা প্রিপারেশন নাও এবং সঠিক পদ্ধতিতে পড়ো।